আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারতেছেন কি উদ্দেশ্যে আমরা ভিডিও করতেছি। আজকে আমাদের যে এলাকার ভিতরে তার মিনিমাম আর ভুজনের আগে থেকে আমি একটা বাড়ি দেখতেছি। বাড়িটা অনেক ইউনিক বাড়ি। ওখানে এই পর্যন্ত কোনো মানুষ, এই পর্যন্ত একটা মানুষও থাকে নাই। ইভেন ওই বাড়ির ভিতরে এখনো কি যায় না, কারণ অনেক দিনকার পুরানি, মিনিমাম 20 থেকে 25 বছর পুরান হয়তো হয়ে গেছে এই বাড়িটা। আজকে আমরা এই বাড়িটা পর্যবেক্ষণ করবো, যেহেতু অনেক দিন হয়ে গেছে কেউ যায় না। নিচে আন্ডারগ্রাউন্ড আছে, ইভেন আর অনেক অনেক জায়গা আছে, প্রচুর পুরাই না, অনেকজনই জানি না এটার ভিতরে কি হইতে পারে না হইতে পারে। তা আজকে আপনারা থাকতেন আমাদের সাথে আর ভিডিওটা উপভোগ করতে থাকেন আর দেখতে থাকেন, আমাদের পাশে থাকেন। চলেন যাওয়া যাক। এই পর্যন্ত আমার ভুজনের পরে থেকে আমি এই পর্যন্ত এই বাড়ির থাকতে দেখি নাই। আর থাকবে কিরকম ভাবে, যেসমকা এখানে আমাদের যেহেতু নদীর এলাকা, এখানে আমার ভুজনের পর থেকে যেসমকা আমরা দেখি বা ছোট আসলাম, তার আগে এখানে ডাকাতরা বসবাস করতো। ডাকাত বা আপনার যেরকম আপনারা বলেন ডাকাত গন্ডা, ওইটাই আর কি বসবাস করতো। এই কারণে এখানে মানুষের ভয়ে, ডাকাতের ভয়ে কারণ ওই রকম ভাবে কেউ আসতে পারেনি। তারপর থেকেই এটা এইরকম ভাবে পড়ে রয়েছে, কেউ আসতে পারে না বা কেউ মন করে থাকতে পারে না। আর এটা আমার মেবি এখন তো অনেক উন্নত হয়ে গেছে, যে জায়গায় আমরা ধারাচ্ছি অনেক উন্নত হয়েছে। আর এখনো আগে যেরকম ছিল এখনো সেই রকম, হয়তো বা এটা এখানকার মালিকের না, এই কারণে হ্যাঁ এই পর্যন্ত কোনো পর্যবেক্ষণ করেন এটা ঠিক করার জন্য। এই জন্য আমরা যাবো। আর এটার নিচে, এবারে নিচে, এটা বাড়ি বলতে ভুল হবে, কি একটা বিল্ডিং আর কি, অনেক পুরানো বিল্ডিং। আর এটার নিচে 3 থেকে 4টা আন্ডারগ্রাউন্ড আছে। এই পর্যন্ত হয়তো বা অনেকজন আছে কি জানেন এর নিচে আন্ডারগ্রাউন্ড আছে, কারণ বহুত পুরে না। আর একটা 1 লাখ সাইডে পড়ে গেছে গা, এই কারণে কেউ আসতেও পারে না বা কেউ দেখাও না। আর এখানে ভয়াবহ কিছু আছে, এই কারণে কেউ আসে না। আর এখানে সবচেয়ে মূল উদ্দেশ্য হলো ভিডিও করার, এটা মানুষ এখানে ভয় পায়। তো চলুন আমাদের সাথে আপনাদের আমরা দেখাই। আসুন, এখানে এমন এমন জায়গা আছে এখনো মানুষ বুঝতেই পারে না। এখানে নিচেও যে জায়গা আপনার ধারা থাকবেন তার নিচেও রুম থাকতে পারে। এই জন্য আপনাদের দেখা নিয়ে কি করা, চলো আমাদের সাথে। আপনারা দেখলে বুঝতে পারবেন কি পুরাই না বট গাছ, মুজ গাছ, গাছ মুজ এমন পরিমাণ গাছ হয়েছে, পাকা ফাঁক হয়ে মনে করেন গাছ হয়ে গেছে। এই কারণে আপনাদের দেখানি করেনি। দেখেন এমন জায়গা আপনার দাঁড়া থাকবেন, তার কোনো পরিকল্পনা নাই, পরিকল্পনা থাকার কোনো আইডিয়া নেই। কারণ দেখেন আমি যে জায়গায় দাঁড়াচ্ছি তার নিচে আন্ডারগ্রাউন্ড আছে, কিন্তু এটা আমার বুঝতে পারবে না। এটা হলো মূলত আমাদের দেখানো। আরেকটা রুম দেখায় আপনাদের, আমাদের সাথে আসুন। আরেকটা রুম দেখায় আপনাদের। আমরা এখন যে জায়গায় ধারা রয়েছি এই জায়গাও আপনার একটা নিচে আন্ডারগ্রাউন্ড আছে, কিন্তু মানুষ ধরার ক্ষমতা নাই এটা নিচে আন্ডারগ্রাউন্ড। যদি এখানে কেউ কে মেরে ফেলিও দেওয়া হয়, মানুষ বুঝতে পারবো না এটা আন্ডারগ্রাউন্ড। এটা এমনও জিনিস মানে মানুষ বুঝে না। দেখেন এই সিস্টেম এখানে নামা তো সম্ভব না, তাহলে না আমি নাইমে আপনাদের দেখাইতাম। এত পরিমাণ অন্ধকার মানে বলার বাইরে এটা। আর আরেকটা জিনিস আমি দেখাইতে চাইতেছি, দেখেন পাকা ভাইটা বট গাছ হয়ে গেছে। মূল উদ্দেশ্য সমস্যা হলো এটা, কারণ এটা এত পরিমাণে গভীর, মিনিমাম 6 থেকে 7 ফিট হবে। এই কারণে নামলে এখানটা আমরা উঠতে আমাদের পক্ষে সম্ভব না। এই কারণে এই জায়গা বাদ দিয়া আমরা যেখান থেকে সহজ নামতে ওখানটা নাইমে আপনাদের দেখাবো। তা আমাদের সাথেই চলুন, ওখানে নাইমে আপনাদের দেখাই। চলেন নিচে যাওয়ার হলে এটা হলো মূল উদ্দেশ্য, নিচে যাওয়ার, কারণ উপর যাওয়া সম্ভব না। এই কারণেই মনে করেন আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করব। আর আমি যতটুকু দেখতেছি নিচের ভিতরে পানি জমা রয়েছে। এই পানি যেহেতু জমা রয়েছে ওইরকম ভাবে ভিতরে যাওয়া সম্ভব না। আর ভিতরে প্রচুর অন্ধকার, এটা হলো বড় সমস্যা। আর যেহেতু পানি জমা রয়েছে হয়তো বা সাপ বিস্তু কিছু থাকতে পারে। এই জন্য আমি এখান থেকে চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর জন্য। এদিক দিয়ে ক্যামেরার দিক দিতে পারো। আর মূল উদ্দেশ্য হলো এটা প্রচুর ধুলাবলো, এখানে প্রচুর অনেক ধুলাবলো। আর এখানে গাছের ভিতরে কাটা জমা রয়েছে, এই কারণে পাও ফালাইতে পারতেছি না। আর যেহেতু কেস পিনতে আছে না, আমরা স্যান্ডেল পিনতে আছে, এই কারণে মনে করেন বড় সমস্যা হচ্ছে পায়ে যেহেতু তার কাটা বিনতেছে, বা সরি কাটা বিনতেছে, কাটা যেহেতু বিনতেছে। তা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে যাওয়া কি সম্ভব না। এত পরিমাণে অন্ধকার যারা বলার বাইরে। আমি যত সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হয়তো মেবি দেখতে পারতেছেন না পারতেছেন বুঝতেছেন আমি, কিন্তু এখানে যাওয়া মেবি পানির জন্য যাওয়া সম্ভব না। এটা হলো বড় সমস্যা। আর এখানে হয়তো সাপ থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, এই কারণে মনে করেন ভিতরে ঢুকার আর কি চেষ্টা করতেছি না। যেহেতু পানি জমে রয়েছে অবশ্যই সাপ থাকার এটা বেশি থাকতে পারে, এই কারণেই আমি ভিতরে যাওয়ার চেষ্টা করলাম না। এতো সমস্যা হতে পারে, এই কারণে আমি চেষ্টা করতেছি আপনাদের বিল্ডিংটি দেখানোর জন্য যতটুকু সম্ভব এতটুকু দেখানোর চেষ্টা করতেছি। আপনি আমাদের সাথে চলুন আরেকটা ক্লিপে। এখন আমরা বাড়ির ভিতরে দাঁড়ানো, আপনাদের যেরকম ভাবে বললাম এখানে আপনার
পাটা ফাঁক হয়ে বট গাছ বাইর হয়েছে। কারণ যেহেতু বট গাছ আছে আপনারা বুঝতেই পারতেছেন এটা কত পুরানো হতে পারে। এই কারণে আমি আপনাদের উপরে উঠে দেখানোর চেষ্টা করবো এখানে কি কি হয়েছে বা এখান থেকে বাইরের যে ভিউটা আছে কিরকম ভাবে দেখা যায়, এই জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা। আর আপনারা যতটুকু সহজ মনে করছেন অবশ্যই এত সহজ নয়, কারণ অনেক রোদের ভিতরে এরকম ভিডিওটা করা হচ্ছে। আর যেহেতু ভিডিওটা করা হচ্ছে অনেক কষ্ট করে ভিডিওটা করা হচ্ছে, যদি সবকিছু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, কারণ ভিডিওটা প্রচুর কষ্ট করে বানানো হয় না। আপনারা যদি আমাদের পাশে না থাকেন এরকম ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহ হবে না। এই কারণে সবসময় চেষ্টা করবেন দেখার সময় ভিডিওটা সবসময় পুরোটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন আর চেষ্টা করবেন এটা শেয়ার করার জন্য। তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো উপরে থেকে কিরকম এই বাইরে দেখা যায়। চলেন আমাদের সাথে আমি আপনাদের দেখাই। ওখানে আমি আছি পুরোপুরি কার্নিসের উপরে যেহেতু আছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। এখানে মানে আটা রকম ওই রকম ভাবে কোনো রাস্তা দেখতেছি না, পড়ে গেলে হয়তো আমি নিশ্চিত একটা দুর্ঘটনা ঘটবে আমার। তো তারপর আপনাদের দেখানোর জন্য আমি এই পন্থা আসলাম। তো মূল উদ্দেশ্য হলো আপনাদের জন্য ভিডিও, আপনারা যদি লাইক শেয়ার না করেন তো এত কষ্টের পরও ভিডিও বানায় কোনো লাভ দেখতেছি না আমি। আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আর আমার যত ফ্যামিলি মেম্বার আছে যারা তারা অবশ্যই সবসময় আমার পাশে থাকেন, চেষ্টা করবেন একটু বেশি থাকার জন্য। কারণ অবশেষে 20 থেকে 25 দিন পর আরেকটা ব্লগ আসতেছে, আপনারা দেখবেন, আমি জানি আপনারা দেখবেন। আর আমি দেখানোর চেষ্টা করবো এখন আমি যেহেতু এই পুরান বাড়ির উপরে আসি, এটা আপনাদের দেখাই কীরকমভাবে এটা পাটা ফাঁক হইয়া বট গাছ হয়েছে, এই জন্যই আপনাদের দেখাই। এটা দেখেন তো আপনারা হয়তো বা মেবি দেখতে পারতেছেন এখানে সব বট গাছ, বুঝছেন, সব বট গাছ। আপনি যেহেতু আশেপাশে সব দেখতেছেন সব বট গাছ পাকা ফাঁক হয়ে দেন এটি বট গাছ হয়েছে, তাই না? তো আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা কি হয়েছে না হয়েছে দেখেন। আর আশেপাশের ভিউটা অস্থির, আশেপাশের ভিউটা যেটা বলার বাইরে। আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে পাকা ফাঁক হয়ে মনে করেন বট গাছ হচ্ছে, এত পুরান বিল্ডিং এটা মানে বলার বাইরে। এখানে মিনিমাম আপনার ডাকাতের চলাফেরা বেশি হয়েছে, যেহেতু ওই যে আশেপাশের নদী, এইটা আমাদের নদীর খাল, সব হলে নদীর খাল, এইখান থেকে ডাকাত ম্যাক্সিমাম চলাচল বেশি করছে। আর এখন তো মনে করেন অনেক বাড়ি হয়ে গেছে এখানে, এই কারণে হয়তো বা এখানে এখন ওই রকমভাবে ডাকাত দল যারা আছে তারা এখন আড্ডাটা কম মারার চেষ্টা করে, কারণ এখন গণবসতি বেশি হয়ে গেছে মানুষ বেশি চলো। আগে তো একটা সময় ছিল মানুষ এখানে আসতেই ডরাইতো, আর এখন একটা সময় এখানে পোলাপান মন করে না 12টা একটা দিক দিয়ে ঘোরাঘুরি করে, কোনো প্রবলেম নেই, কারণ মানুষ আপডেট হয়ে গেছে, তাই না? আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আর যারা আমার ফ্যামিলি মেম্বার আছেন তাদের আরও বেশি ধন্যবাদ। আর আপনারা যদি আমার ফ্যামিলি মেম্বার হতে চান আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করেন। আপনাদের ছোট ভাইটারে একটু সাপোর্ট করেন যদি একটু উপরে উঠতে পারে। আর সবসময় আশা করবো আপনি আমাদের পাশেই থাকেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি বেলাল খান, আমার সাথে ক্যামেরাম্যান আছে আপনার এসিন, আমার ক্যামেরাম্যান এলো এটা। তো আজকে এইখান থেকেই সমাপ্ত নিলাম, আপনাদের কাছে বিদায় নিলাম। আপনারা যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।